আসসালামু আলাইকুম। আজ ২০ রমজান। আপনাদেরকে একটা তেলেসমাতির সংবাদ শোনাবো। তেলেসমাতি মানে আমাদের বাংলাদেশে তেল নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা। আমরা পেট্রোল পাম্পগুলোতে এখন দীর্ঘ সারি দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গাতে তেলের একটা বড় ধরনের ক্রাইসিসগুলো দেখতে পাচ্ছি। এটা নিয়ে সংবাদও হইল। ইন্টারন্যাশনাল বার্তা সংস্থা রয়টার্স একটা সংবাদ পরিবেশন করছে। সংবাদটা বাংলাদেশের জন্য একটু হেয় প্রতিপন্ন আমি বোধ করি। কারণ আমার দেশে তেল পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, এটা আমার রাষ্ট্রীয় সংস্থাগুলো থেকে বলতেছে, মন্ত্রীরাও বলছে এবং সরকারের সকল পর্যায় থেকেই বলছে। তারপরেও আমরা এখানে তেলের একটা সংকট আমরা নিজেরাই সৃষ্টি করেছি, যেটা আসলে একেবারেই সমীচীন না। আমাদের চতুর্পাশে যে দেশগুলো আছে সে দেশগুলোর দিকে তাকাইলে পরে আমরা বুঝতে পারি যে যেমন আমার পাশে ইন্ডিয়া আছে। ইন্ডিয়াতে কি তেল নিয়ে কি তাদের কোনো হুড়োহুড়ি লাগছে কিনা, এবং নেপাল ওখানে কি তেলের কোনো হুড়োহুড়ি লাগছে কিনা, কিংবা আমাদের পাশে মিয়ানমারের বাজারটায় কি কোনো তেল নিয়ে কোনো ক্রাইসিস হচ্ছে কিনা, তারা কি মোটরসাইকেল বা গাড়ি এগুলো কি চালাচ্ছে কিনা। তারা কিন্তু এগুলো চালাচ্ছে। তো আমার এই রাষ্ট্রে আমরা কৃত্রিমভাবে এই সমস্যাগুলো সৃষ্টি করছি। তো আমাদের এখানে সৃষ্টি হচ্ছে আমাদের নিজেদের সমস্যা, আমরা নিজেরাই। গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু কোনো জায়গায় ঘাটতি নাই, এটা আমি দেখি না। আশেপাশের রাষ্ট্রগুলোতে যেহেতু তাদের গাড়ি ঘোড়া চলছে এবং চলবে, এটাই স্বাভাবিক। যুদ্ধ লাগলো ইরানে, আর তেলের ক্রাইসিস হইলো আমাদের বাংলাদেশে। সেই লবণের মতন হঠাৎ করে লবণের দাম বেড়ে গেল, সবাই বাজার থেকে লবণ যার যার মতো মজুত করতে লাগলো। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কেন করি আমরা? আমরা তো জাতি হিসেবে অত্যন্ত শক্তিশালী এবং মেধাবী। আমাদের মেধাই কি এটুকু কুলাচ্ছে না যে আমরা এটা তৈরি করছি নিজেরা এইভাবে কৃত্রিম সংকট? এটা আমাদের কেমন বিবেচনা? আশা রাখবো আমাদের বাঙালি যারা, বাংলাদেশি আমরা যারা আছি, আমরা সবাই একটু সচেতন হব আর এই সমস্যাগুলোকে ওভারকাম করে চলে আসব। তেল পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, রাষ্ট্র থেকে যখন বলছে আমরা রাষ্ট্রকেই বিশ্বাস করি। রাষ্ট্রের উপরে থেকে, উপর মহল থেকে যেভাবে বলছে, তারা তো আমাদের মতো ওই নর্মালায় এখন এক কথা বলে পার পেয়ে চলে যাবে না। তারা যথেষ্ট পরিমাণের প্রজ্ঞাবান দেখেই তারা রাষ্ট্র চালাচ্ছে এবং তারা কিভাবে একটা সমস্যাকে সমাধান করতে হয় সেটা জানে। অতএব আমরা যদি আমাদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করি, আমার দরকার ৫ লিটার তেল, আমি ২৫ লিটার কিংবা ১০০ লিটার করে রাখলাম, এই এই তেল দিয়ে আমি কতক্ষণ চলবো? ১০০ লিটারের পরে ১০০ লিটার আপনি মজুত করলেন। আপনি মজুত করার পরে আপনি যখন এই তেলটা শেষ হয়ে যাবে তখন আমি কি করব? চলতে পারবো না তো। তো অতএব একজন ভাই আরেকজন ভাইকে একটু ফ্যাসিলিটির চোখে দেখি, যে সবাই সবার টা ভাগ করে নেই। আমরা একটা বড় অংশ না নিয়ে অল্প, অল্প করে সবাইকে ভাগ করে দেই এবং সবাই একসাথে চলি। দেশটাকে একটু নিয়ে ভাবি না ভাই? দেশটা নিয়ে তো ভাবা দরকার। শুধু আমার নিজের উদরপূর্তির জন্য আমি চিন্তা করলাম আরেকজন না খেয়ে বসে থাকবে, তা তো হয় না। এই তেলের সংকটের কারণে আজকে কৃষি বিপন্ন অবস্থায় চলে আসছে। একজন কৃষক এখন তার ধানের আবাদের সময়। ধান যদি সে আপনার না ফলাইতে পারে তখন তো আপনি চালের উপরে এফেক্টেড হবেন। তখন কি হবে? তখন তো আবার একটা সমস্যাকে ওভারকাম করতে, করতে আরেকটা সমস্যার চোখের সামনে চলে আসবে। তো অতএব এই কৃষি মৌসুম ডিজেলগুলোকে আমরা আ নিয়ম মতো নেই। একজন কৃষককে আমরা আবাদের জন্য আগায়া দেই। দিনরাত পরিশ্রম করে একজন কৃষক ফসল ফলায়।
সেই ফসল তার যদি ব্যাহত হয় তখন আমরা খাবারের ক্রাইসিসে পড়ব বলে বোধ করি। অতএব আমরা আমাদের নিজের পায়ে কুড়াল না মেরে সচেতন হয়ে রাষ্ট্র যেভাবে বলছে, সরকার যেভাবে বলছে সেভাবে আমরা চলি এবং দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। নিজেদেরটা শুধু নিজেরা না বুঝি। ধন্যবাদ। ধন্যবাদ সকলকেই। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আসসালামু আলাইকুম।